দাদা, বাবা মারা গেছে, এবার আমাদের কিভাবে চলবে বলো তো? কেন? যেভাবে চলতো সেভাবেই চলবে। ভাবছি এবার একটা বিয়ে করে নেব। ভাই, তাহলে বাড়িতে একটা মেয়ে মানুষ থাকলে রান্না বান্না ঘরদোর গুছিয়ে রাখতে পারবে, তোর একটু চাপ কমবে। হ্যাঁ দাদা, তাহলে খুব ভালো হয়। তবে আমাদেরও তো একটাই ঘর দাদা, কোথায় থাকবো আমরা? কেন? আমি বিয়ে করলে আমি আর বৌদি ঘরের ভেতর থাকবো। বউ মানুষ কি আর বাইরে থাকা মানায় বল? আর তুই নয় বারান্দায় থাকবি। বারান্দায় থাকবো? ঠান্ডায় কিভাবে থাকবো দাদা? বোকা ভাই আমার, এখন গরমকাল, শীতকাল আসতে এখনো ঢের বাকি। শীতকালে একটা ব্যবস্থা করে নেব। ঠিক আছে দাদা। ভাই, বেরিয়ে আয়, দেখ কাকে নিয়ে এসেছি। ও বাবা, বিয়ে করে চলে এলে দাদা? ভালো করেছো। আসো বৌদি, আসো, ঘরে আসো। ভাই, আজকে একটু ভালো করে কিছু রান্না বান্না করে ফেল। নতুন বউ মানুষ ঘরে এসেছে, কিছু ভালো খাওয়াতে হবে তো। হ্যাঁ দাদা, ঠিক আছে। আমি মাংস নিয়ে মাংসের ঝোল আর ভাত করে ফেলি, ভালো হবে বলো? একদম খুব ভালো হবে। রান্নাটা করে ফেল তাড়াতাড়ি, বড্ড খিদে পেয়েছে। ভাই, আমার একটা আবদার ছিল। আমি একটু চাটনি খেতে খুব ভালোবাসি। একটু টক চাটনি করো, আর তার সাথে একটু কিছু ভাজা, যেমন ধরো ওই আলু ভাজা, পটল ভাজা, এইসব করো। তাহলে খেতে বেশ ভালোই লাগবে। ঠিক আছে দাদা, আমি করে দেব। দারুণ দারুণ রান্না করেছো তুমি। তোমার রান্নার হাত খুব ভালো। আমার ভাই বরাবরই ভাই ভালো রান্না করে। ওই তো বাবার সাথে রান্নায় সাহায্য করত, আমার সাথে খেতে কাজ করত। আমার ভাই খুব ভালো। এটা তো আমার কর্তব্য দাদা। তুমি আমার দাদা, আমি তোমার ভাই। বাবা, সকাল হয়ে গেল। চা পাবো তো নাকি? আমার আবার সকাল সকাল চা না খেলে মাথা ধরে কিন্তু। ভাই, একটু চা বানিয়ে ফেলো তো। হ্যাঁ, বসাচ্ছি। আচ্ছা, ঘরদোরটা এত নোংরা হয়ে আছে কেন? আমাকে কি এখন বিয়ে করে এসে ঘর পরিষ্কার করতে হবে নাকি? এই জন্যই কি তুমি আমাকে বিয়ে করে এনেছো গো? বলো। আরে না না, তোমাকে করতে হবে না। আমার ভাই ওটা খুব ভালো করতে পারে, ওটা করে দেবে। কিরে ভাই, করে দিবি না? হ্যাঁ, আমি চা বসেই করে দিচ্ছি। বেলা অনেক হয়ে গেছে, এবার ভাত খেতে যেতে হবে। দাদা, চলো ভাত খেয়ে আসি। কি জানি বৌদি কি রান্না করলো। এটা কি হলো? তুমি মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? তোমার শরীর খারাপ করেছে নাকি? খিদে পাচ্ছে, খাবো। কি বলো? রান্না হয়ে গেছে তো, চলো খেয়ে নেবো আমরা। আমরা গা হাত পা ধুয়ে স্নান করে আসছি। কি রান্না করবো শুনি? আমাকে কি বিয়ে করে এনেছো রান্না করার জন্য? আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। আমি এখানে বিয়ে করে এসেছি রান্না করার জন্য নয়, সংসার করার জন্য। এই রে,
আগে তো বাবা আর আমি মিলে চাষের কাজ সেরে এসে রান্না করে ফেলতাম। এবার কি করি? একা একা রান্না করতে তো সময় লাগবে। ভাই, রান্নাটা বসিয়ে দে। তোর বৌদি রেগে গেলে, বাড়ি চলে গেলে আমার মান সম্মান চলে যাবে ভাই। তুই আমাকে বাঁচা। আমি বলে দিচ্ছি, আমি কিন্তু সংসারের কোনো কাজ করব না। তাহলে কে করবে শুনি? আমরা দু ভাই তো জমিতে কাজ করি। কাজের লোক রাখো। আর একটা কথা বলো তো, তোমাদের যা জমি আছে সেটা কার নামে, তোমার না তোমার ভাইয়ের নামে? অত টাকা কোথায়? তাছাড়াও যা জমি সব দু ভাইয়ের নামে। কেন? ভাইয়ের বিয়ে দিয়ে দাও, আর ভাইয়ের সমস্ত জমি জমা নিজের নামে করে নাও। তারপর ভাইয়ের বউকে দিয়ে কাজ করাবো, আর আমি পা তুলে বসে বসে খাবো। দাদা, বাড়ির কাজ জমির কাজ করতে একা হাতে ভীষণ কষ্ট হচ্ছে। ওই জন্যই ভাবছি তোর বিয়ে দিয়ে দেব। আমার বউ এলে কি হবে? সেও যদি কাজ করতে না চায়? হ্যাঁ হ্যাঁ, কাজ করতে চাইবে না মানে? দু বউ মিলে তখন কাজ করবে, দেখে নিস। বউ নিয়ে তো আর বারান্দায় থাকতে পারবো না দাদা। ও বাবা, তোমার জন্য আবার নতুন বাড়ি তৈরি করতে হবে নাকি? তা তৈরি করে নাও। আমি কিভাবে পারবো দাদা একা নতুন বাড়ি তৈরি করতে? উফ, অনেক বড় সমস্যা তো। ঠিক আছে, পাশে একটা ছোট ঘর তৈরি করে দেব। দেখো, এটা আমার বাড়ি। এখানে থাকতে অসুবিধে হবে না তো? না না, কোনো অসুবিধা হবে না। তুমি যেখানে থাকবে আমি সেখানেই থাকবো। সকলের সাথে মানিয়ে গুছিয়ে থেকো। না না, তোমাকে চিন্তা করতে হবে না ওই সব নিয়ে। ভাই, তোকে আমাকে 4 লাখ টাকা দিতে হবে। এত টাকা কেন দেব? আমি তো কখনো কোনো খরচা করিনি দাদা। দাদার কাছ থেকে আমি কখনো টাকা নিইনি। তোর জন্য যে ঘরটা করে দিলাম, তুই এক কাজ কর, তোকে টাকা দিতে হবে না। সব জমি আমার নামে লিখে দে, তাহলেই তো হয়ে যায়। তা কি করে হয় দাদা? তাহলে আমি খাবো কি? দেখো ভাই, তোমার বিয়ে দিতে গিয়ে আমাদের অনেক টাকা খরচা হয়েছে। তার সাথে তোমাকে একটা আলাদা ঘর তৈরি করে দিতে হয়েছে। খরচ হয়েছে তো বলো? তোমার দাদা অনেক টাকার ঋণ হয়ে গেছে। ঋণ শোধ করব কি করে? কি করব বলো তো? আমরা আলাদা থাকি, বাবার সম্পত্তিতে তো ছেলেদের সমান ভাগ, কিন্তু তুমি তো তোমার বাবার ভাগ পাওনি। তার থেকে বড় কথা, আমরা যদি আলাদাই থাকি তাহলে আমাকে কেন দিদিদের ঘরের কাজ করতে হবে? তুমিও তো দাদার জমিতে কাজ করো, নিজের জমিতেও কাজ করো। দাদা কি কখনো তোমার জমিতে হেল্প করেছে? না না, দাদা পারে না। না, দাদাকে টাকাটা দিয়েই দিতে হবে, বুঝলে? দাদা নয়তো অত টাকা কোথায় পাবে? মনে হয় দাদার অনেক টাকা দেনা হয়েছে। এক কাজ করি, জমিটা দাদার নামে লিখে দিই। দাদা আমার জন্য এত করেছে। এই, তুমি চুপ করো তো। তুমি বোকা বলেই সবাই তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়। তুমি না ভীষণ বোকা। কেন, কি হলো? কাল সকালে তুমি পঞ্চায়েত ডেকো, আমি কথা বলবো। আমি দাদাকে দিয়ে দেব জমি। তাহলে তো সমস্যার সমাধান হয়ে গেল। আমাকে ডাকা হলো কেন? হ্যাঁ, শুধুই জ্বালাতন।
ভাই, জমিটা আমার নামে লিখে দে, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। এই নে কাগজ। একদম না, তুমি দাঁড়াও, আমাকে আমার কথাটা বলতে দাও। বাবার সম্পত্তিতে তো দুজনের সমান ভাগ, তাহলে বাবার ঘরে নিশ্চয়ই দুজনের সমান ভাগ। হ্যাঁ, একদম একদম। তাহলে ওই ঘরের অর্ধেক পাওনা আমাদের, কিন্তু আমাদের টানা দিয়ে দাদা বৌদি ওই ঘরে থাকে, তাই দাদা বৌদি ওকে পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে দিয়েছে। ভালো ঘরটা ওনারা নিয়েছে, তখন আমরা তো কই কোনো রকম সমস্যা করছি না। তাও ঠিক, তাও ঠিক। আমরা আলাদা থাকি, কিন্তু আমি ঘরের পুরো কাজটাই করি। আমার বর তার দাদার জমিতে কাজ করে, দাদাকে সাহায্য করে, বারবার সে করে আসছে। কই আমরা তো কখনো কোনো ভাগ চাইনি। আমার বরটা বোকা বলে ওকে সবাই বোকা বানাচ্ছে, বেকার বেকার আমাকে ওকে খাটিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা রামুকে দেখে আসছি। রামু খুবই ভালো মনের একটা মানুষ, ও সবাইকে সাহায্য করে। কিন্তু আমাদের যে খরচাটা হয়েছিল দিদি, তোমাদের যে টাকাটা খরচা হয়েছিল তার জন্য তো আমার বর তোমার বরকে সাহায্য করে, চাষের সমস্ত কাজেই তো সাহায্য করে। তাও ঠিক। আরে আপনি পঞ্চায়েত, আপনি আপনার বুদ্ধি দিয়ে সমস্যার সমাধান করবেন, তা নয় তখন থেকে তাও ঠিক করে যাচ্ছেন। যে যেটা বলছে তার সাথে তাল মেলাচ্ছেন। আপনি একটা সমস্যার সমাধান করুন। জমি তো ওদের বাবা দু ভাইয়ের নামে ভাগ করে রেখে গেছে, তাহলে বড় বাড়িটা ওদের নামে ভাগ হয়ে যাক। না না, ওই বাড়িটা বড় হলেও একটাই ঘর, আমরা থাকবো কি করে? আলাদা ভাগ করলেও ওই বাড়িটা আমাদেরই থাক, আমাদের টাকা পয়সা লাগবে না। ওদের আমরা একটা বাড়ি করেই নয় দিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। তাহলে কি কাল থেকে আর দাদার জমিতে কাজ করব না? দাদাকে সাহায্য করব না? একদম না, তুমি তোমার জন্য এবার থেকে কাজ করো। ওনারা তো আলাদা হয়ে গেছেন, তাহলে আমরা কেন ওনাদের সাহায্য করব? ওনারা আমাদের বোকা পেয়ে ব্যবহার করছে, তুমি বুঝতে পারছো না? না না, ঠিক আছে, আমি এবার থেকে আমার জন্যই কাজ করব। একদম।